একজনা লোক মদ খেয়ে যে ঘরে স্ত্রীকে রাত 12টায় বলছে আই লাভ ইউ দীপালি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। তখন তার স্ত্রী বুঝে নিয়েছে আজকে শালা 2 বোতল বেশি খেয়েছে। এই যে পালিয়ে গেলে হবে না, বসো, হাসছো, 10 টাকা দাও। এ খালা চুপ কর, কথা বলি না, আমি আলাদা মৌলবি, আমি যেখানে যাই 3টে 4টা করে বিয়ে করে নিয়ে ঘর যাই। তোদিকে লয়, তোদিকে লয়। ওরা ভয় খেয়ে গেছে, মনে শালা আমাদেরকে শুধু নিয়ে চলে যাবে নাকি, শালা একটা নিয়ে ঝামেলা। কমে গেল কেন? শাউনালা পয়সা দিবে না, তোমাকেও না আমাকেও না। কোথায় দিবে মাইকটা? এই যে মুখে ভোট দিতে বলছে, মাইক যদি কাছে হয় কথা জড়িয়ে যাবে যে তুমি কি মাইক কিনেছ, আমি 50 বছর ওয়াজ করেছি, তুমি তো কালকে ছেলে, হুটোর বয়স, আমি ঠিক কায়দা করে লুবো, লাও, তোমাকে পয়সা দিবে, চিন্তা করতে হবে না। বর্ধমান থেকে 1 ঘন্টা যেতে হবে বলে ছোট্ট পাড়া একটা মজলিস করবো, একবার আসুন, মানে পয়সা কম দিবে আর কি। তুমি হাফেজ তো, ওকে বলে দিও যে কানে কানে কথা বলা কোরআন শরীফে নিষেধ আছে। উনিও হাফেজকারী। তাহলে আমার তো বিরাট ভুল হয়ে গেল, আমি তো হযরতকে বলে ফেলেছি। ইসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া ইলা মাউদিন আখার ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মু ওয়াহনান লা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কই এখানে আসুন, আর আমি আর লোকটাকে এইখানে বসতে দেন, এইখানে আসুন। অত রকম তরকারি দিয়ে ভাত খাওয়ালেন, পাশে বসাবো না? করুন, দেন। আমাদের সেই কোরআন তেলাওয়াত হলো তো, ওর জন্য একটু ছোট করে দোয়া করে দিন, তারপরে চলতে চালু। অনেক গায়ের লোক বুঝলেন, আমাকে বলে এই যে বর্ধমান থেকে 1 ঘন্টা যেতে হবে, বলে ছোট্ট পাড়া একটা মজলিস করবো, একবার আসুন, মানে পয়সা কম দিবে আর কি। আমি বললাম কোরআন হাদিস কোথাও ছোট নাই, সব বড় রে। তো তোমাদের ছোট দোয়াটা করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি আমাদের সকলের মনের কথা জানো, আমরা যা চাইছি তা দাও, যার থেকে পানা চাইছি পানা দাও। কোরআনের হাকিম পড়বার, পড়িবার, পড়াইবার, মনোনিবেশ করিবার তৌফিক দান করো। আমাদের কারি সাহেবরা সুন্দর করে যে কোরআন পরিবেশন করছেন, তাদেরকে তৌফিক দান করো। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, হাত তুলেছি, হাত তোলার পূর্ব মুহূর্তের সব গুনাহ মাফ করে দিয়ে দোয়া কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এটা দেখো দিন একটু, বাস। আচ্ছা, বাহ, কি বলে বীর পুরুষ, আমাদের মসজিদের ইমাম। আচ্ছা, মসজিদের ইমাম, তাহলে উনি তো আজকে সবকে বড় মেহমান। জি। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, তারপরে আমার পাশে উপবিষ্ট ভদ্রলোক, তারপরে জ্ঞানী গুণী মানী সম্মানী হাফেজ কারি মৌলানা মুফতি, তারপরে আপনারা।
বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা। আমার বয়সের যারা বড়, আমার বয়সের যারা সমান, আমার বয়সের যারা ছোট। তারপরে শ্রদ্ধেয় মাননীয়া পর্দানসীন মায়ের এবং বোনেরা। বাকি রইল কি? জাতি, ধর্ম, দলমত, বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, যাদের কাছে আমাদের কথা পৌঁছাচ্ছে, সেই সমস্ত ভিতাভগ্নীরা। আমি অসুস্থ বৃদ্ধ, সামান্য সময় বলবো, কথা শোনার চেষ্টা করে। ইনাদের মশা মারতে কামান দাগা উচিত হয় না। কমে গেল কেন? সাউন্ডালা পয়সা দিবে না, তোমাকেও না আমাকেও না। কোথায় দিবে মাইকটা? এই যে মুখে ভোট দিতে বলছে, মাইক যদি কাছে হয় কথা জড়িয়ে যাবে যে তুমি কি মাইক কিনেছ? আমি 50 বছর ওয়াজ করেছি, তুমি তো কালকে ছেলে, হুটোর বয়স। আমি ঠিক কায়দা করে লুবো, লাও তোমাকে পয়সা দিবে, চিন্তা করতে হবে না। এই বাবারা কি বলছিলাম মনে পড়িয়ে দেন, ভুলে গেলাম কি? মায়েরা, বোনেরা, আর জাতি, ধর্ম, দলমত, বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা যারা আছেন, অমুসলিম আর অন্যান্য শিডিউল যা আছে, যাদের কানে কথা যাচ্ছে, তাদের সকলকে ধন্যবাদ জানানো রইল, শুভবাদ, আশীর্বাদ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। একটা একটা করে বলবো, আগে আমি, তারপরে আমরা সবাই আমল করব, বলুন ইনশাল্লাহ। এখন আমার একটা বাংলা, এটা বাংলা বলছি কিন্তু আরবি, এটা শুনে না, কুকুলে গেলে পস্তাবেন, এখনই পালিয়ে যাব। এই দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, তুমি হাফেজ তো? ওকে বলে দেয় যে কানে কানে কথা বলা কোরআন শরীফে নিষেধ আছে। তাহলে আমার তো বিরাট ভুল হয়ে গেল, আমি তো হযরতকে বলে ফেলেছি। এই যে আপনারা কি বলছেন বলুন? কোরআন শরীফে আছে, তোমরা কানে কানে কথা বলো না, যে শুনবে তার মনে হবে আমার লেগে কিছু বলছে। কথা বুঝতে পারেন নাই? এই যে এটা আছে লোকটা, বাংলা বুঝেন না আপনারা? কি বললাম? আল্লাহ কি বলছে? কানে কানে কথা বললো না, যারা শুনবে তার মনে হবে, যেমন আমার মনে হলো যে উনি বলে যাচ্ছেন ডেলা করে মারবি শালাকে, এটা আমার মনে হলো, কিন্তু উনি তো তা বলেন নাই। আচ্ছা বেশ, ঠিক আছে। তো বাংলায় বলি একটা কথা, যে যেমন করবে সে তেমন পাবে। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলুন, যে যেমন করবে সে তেমন পাবে। কেউ কিছু বলছেন না যে এই যে ওই যে বাবা, এ বাবা আপনি ওদিক কোথায় দেখছেন, আমাকে বলুন। যে যেমন করবে সে তেমন পাবে, কথাটা কি রকম? কথা বলে না? তুমি কেন বলছো হাফেজ সাহেব? আপনারা কি বলছেন, কথাটা কি রকম? যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? এটা তো কথা লয়, এটা কোরআনের আয়াত। আমি বাংলায় বলছি, বলবো আয়াতটা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। কোরআনের ফায়সালা দেখেছেন? এখানে মৌলবী, মোল্লা, পীর, ফকির, দরবেশ, আমি, আপনি, সে, তিনি, হুগলি, বর্ধমান, জাপান, জার্মান নাই। যে বা যারা, মান কমন, অনির্দিষ্ট, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আমি, আপনি, সে, তিনি, এরা, তারা সবাই। একজনা লোক মদ খেয়ে যে ঘরে স্ত্রীকে রাত 12টায় বলছে আই লাভ ইউ দীপালি, আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন তার স্ত্রী বুঝে নিয়েছে আজকে সারা 2 বোতল বেশি খেয়েছে। এই যে পালিয়ে গেলে হবে না, বসো, হাসছো, 10 টাকা দাও, 10 টাকা দিয়ে যাও। এ খালা চুপ কর, কথা বলি না। আমি আলাদা মৌলবি, আমি যেখানে যাই 3টে 4টা করে বিয়ে করে নিয়ে ঘর যাই। তোদিকে লয়, তোদিকে লয়।
ওরা ভয় খেয়ে গেছে, মনে শালা আমাদেরকে শুধু নিয়ে চলে যাবে নাকি, শালা একটা নিয়ে ঝামেলা। আমার আসমার মাকে আমি হেমা মালিনী বলি, আপনারা জানেন? আসমা আমার বড় মেয়ে, আসমার মা। তো এখন একটা ফেরে পড়েছে, বুঝলেন? একদিন ফজরের সময় উঠে আমি এরকম ঠ্যাস দিয়ে বসি, আর আসমার মা ছাতুর শরবত নিয়ে আসে, ডিম সিদ্ধ আনে। আমি বলছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ, এটা কথার কথা আর কি। বলে কি করেছেন বলুন? কেন বললেন মাফ করে দাও আল্লাহ? আমি সালে কি ফেরে পড়লুন রে ভোরবেলায়? কি করেছেন বলুন এবারে, বলো দিন কি করে বলা যায়? তার মানে কাকে চোখ মেরেছো, কি করেছো আমাকে বলো। আমার না গো এমনি বললাম আল্লাহ মাফ করে দাও, ওটা কথার কথা বলে না, মাফ করে দাও বলে গেছে, ব্যাপার কিছু আছে মেয়ে মানুষরা। তো কি বলছিলাম আপনাদিকে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, আর যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সবাই বলুন ভালো কাজ করব ইনশাআল্লাহ। ভালো কাজ কি কি? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা। হ্যাঁ দোয়া করবে বেশ, ছেড়ে দাও। এই তোমাকে এরা রুমালটা দিয়েছিল, সবুজ রুমালটা তোমার কোথায় গেল তাই ভাবছি। আচ্ছা শুনে যাও আমার মহলাটা, একবার আরামবাগে জলসা করতে গেলাম, এই তোমরা এগিয়ে এসো, একবার সবুজ পাগড়িওয়ালা 10-11টা। আমরা এরা কারা? বলে লাড্ডু পীরের মুড়ি। এই তোমরা ল দিয়ে তারপরে আমাকে বললে একটা কথাও আপনি এদের বিরুদ্ধে বলতে পাবেন না। আর আমার নাম শওকত আলী। শওকত মানে কাঁটা। আমার ওরা বললেই আমি বলবো, না বলতে পাবেন না, আমি বলবই। তারপরে ওটা উঠেই বললো, সবাই শুনুন, বড় পীর সাহেবের নাম নিলে গায়ের লোম উঠে যাবে। আমার শালা এই তো ঝঞ্ঝট মহিলা। বড় পীর সাহেবের নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকাদা। তিনি যে বই লিখেছেন 199টা আলেম পড়তে পারবে না। গুনিয়াতুত তালেবিন, ফতুহুল গায়ব আরবিতে। বললে তার নাম নিলে গায়ের লোম ঝরে যাবে। এবারে আমার নম্বর, আমি বলেছি ওরা বললেই আমি বলবো। আমি বললাম ওরা বললে বড় পীর সাহেবের নাম নিলে গায়ের লোম উঠে যাবে, তাহলে আমি বলছি আল্লাহ বললে চামড়া উঠে যাবে। আপনারা কি বলছেন? কেউ কথা বলছেন না যে বড় পীর সাহেবের নাম বললে যদি লোম উঠে যায়, আল্লাহ বললে কি হবে? মুয়াজ্জিন আজান দিলেই চামড়া ছিঁড়ে পড়ে যাবে। তাহলে কথাটা ঠিক বলে নাই, কথা মিটে গেল। তারা জানে বেটা আপনারা যাও বাবু পার করে, ওইটুকু খুব ভালো ছেলে, খুব ভালো শোনার ছেলে। এখন অনেক ফকির বুঝলেন, এদের লেগে বলি নাই সবুজ পাগড়ি বলে, অনেক ফকির বুঝলেন বেকা লাঠি লাই। সালা বাঁশ সুজা, কঞ্চি সুজা, লাঠিটা বেকা। এই লাঠিটা কেন? মানে লাঠিটা যখন বাঁশটা বেরোচ্ছিল না, মাথায় একটা ই চাপিয়ে দিল, সে তার ভেতরেই বেঁকে 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 তৈরি হয়েছে। ওই বেকা লাঠিটা না নিয়ে গেলে ভিগ দিবে না আর কি, আর কিচ্ছু নাই। ঘরের দরজায় বসে বলছে বেল বেল। যে বাড়িটাই ছিল সে মেয়েটা দেখলে সালা কিছুই নাই, তো সেই করে কুকুর তাড়ছে কাকে দিয়ে ভাত দিলে, ভাতের ভেতরে মুরগি, মুরগির রান, মাছ। ইনি যেমন আমার জন্য করেছেন সুন্দর মাছ, মাছ ভরে দিলে, দিয়ে ভাত দিয়ে দিয়েছে। অনেকক্ষণ বসে আছে, ভাত খায় নাই। দিয়ে বলছে পীর সাহেব ভাত খেয়ে নেন। বলে ইয়ার কি করো না, তরকারি নাই, ভাত কি দিয়ে খাবো? তখন মেয়েটা একটা ঝাঁটা এনে পিঠে দুবাড়ি দিয়ে বললে, তুমি যে মক্কায় কুকুর তাড়ছিলে সেই সেই এমন কি হলো? বলে কাবা ঘরে কুকুর ঢুকছিল, তো ভাতের ভেতরে তরকারি আছে দেখতে পাও নাই? চোর, পীরগিরি দেখাচ্ছ, ডাকাত। সেই কারণে মানুষকে ঠকালে ধরা পড়ে যাবে। এলেম কালাম থাকতে হবে।
কেতাবপত্র পড়তে হবে, বইপত্র জানতে হবে, তা না হলে ঠকিয়ে কতদিন চলবে, ধরা পড়ে যাবে। যাই হোক, ওই মহলাটা ওইখানে শেষ হলো। কোনটা? যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন? যে মদ মারবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে। বলে কি ব্যাপার? বলে 1 লিটার মেরেছি, হ্যাঁ। তারপরে 10 বছর পরে ক্যান্সার, হাফু। এবারে এই গান লোকরা খুব দয়ালু, ডানকুলি বলে কথা, বললে আহা ছেলেটার এখন থেকে এই বয়সে হাফু। ফেরেশতারা বললে ওরে দয়া দেখায় না, চুপ কর। ও ডুবে ডুবে পানি মেরেছে, দিয়ে সেই পানি বেরুচ্ছে, বেরে হাফু। মদ মেরেছে, সেটা বেরুচ্ছে। সেই কারণে গোলমাল করলে ধরা পড়ে যেতে হবে, আমাকে এবং আপনাদিকে। গোলমাল চলবে না। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং। আর পড়বো না, লোকে মনে করবে পুজো হচ্ছে। ওইখানে পর্যন্তই থাক। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা উপনিষদ। অমুসলিম ভাইদের বিরাট ধর্মপুস্তক উপনিষদ। ঋক সাম যদু অথর্ব 4টা বেদ, এটা উপনিষদ। তারপরে ব্রহ্ম কি আছে এতে? নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা। ভিত্ত যেমন পূর্বর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের অপেক্ষা করো। উপনিষদে ডাকলেই চলে যাব, আল্লাহর হুকুম হলেই চলে যাব। সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। উপনিষদ। ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। এরা বাবুর্চি বটে নাকি? এরা কারা? লাইটম্যান। তাহলে চলে যাও, তোমরা বাপের বেটা, নাহলে এদিকে পেরোতে দিতাম না। জলসার সামনে গিয়ে যেতে দেবো না। জলসা কমিটির সেক্রেটারি এলেও আটকেই দেবো, ওইখানে বসুন। এটা কোরআন হাদিসের ইজ্জত, আমার লয়। আমি শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন। আমার নাম শুনেছেন আপনারা? আমার নামে দুয়ানা পুকুরের ভাগ ছিল। আর আমার মেজর ছেলে যে মাঝে মাঝে আমার গাড়ি করে নিয়ে যায়, ওকে দিতে হবে। তো ও ছিল না, দিল্লিতে ছিল। ভাগটা নিজের নামে করে রেখেছি, ও এলে ওর নামে করে দেবো। রেজিস্ট্রি অফিস গেলাম, গোলাম কুদ্দুস শাহ, ডক্টর শব্বির আহমদের বন্ধু, বিএ পাস, আমার ভাইপো এবং বিআই, তিনি আমার সাথে গেছেন। দিয়ে বলে দলিলটা জমা দেন। এমনি একটা ফাঁক আছে, দিয়ে দিলাম হাকিমকে। হাকিম বললো আপনার নাম কি? বললাম তাই নাকি? আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুমলপুরসাবি আল মাজাহিরি আল বর্তমানি আল পাঞ্জালি আল হিন্দি। তিনি বললেন আপনার সব কাগজ রেডি আছে, আপনি এখান থেকে সরে যান। শালা আমার কালা কলমও খারাপ হয়ে যাবে আর বেরেনও খারাপ হয়ে যাবে। বলে এইটা নাম? আমার এইটা আমার নাম, মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুমলপুরসাবি আল মাজাহিরি আল বর্তমানি আল পাঞ্জালি আল হিন্দি। সে বললো আপনার সব রেডি আছে। মানে এই সরে গেলে বেঁচে যায়। শালা এইরকম নাম যার, সে কি করবে? যাই হোক, আপনাদেরকে যেতে বলছে, এই কথাগুলোই কান দেন আর ওখানে ফিরে আসুন। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম উপনিষদে আছে কি আছে। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। কেউ পৃথিবীতে চিরসুখী নয়, কেউ পৃথিবীতে চির দুঃখী নয়। আপনাদের মধ্যে এতগুলো লোক দারুণ জায়গায় এসছে। আমি ডানকুনিতে, আগামী ডানকুনিতে নেমে এই রিক্সা করে হেঁটে জগদীশপুর, মুথাডাঙ্গি না কি আছে ওইদিকে, ওইগুলোতে আমি ওয়াজ করেছি। ফুরফুরার পীর সাহেবরা থাকতেন, নাম আমি ভুলে গেলাম। যাই হোক, চালের আটার পিঠে হালুয়া আর অনেক কিছু দিয়ে রাত 2টোর সময় নাস্তা। আমি মনে মনে শালা ভাত দিবে কবে রে? রাত 2টোই নাস্তা। দেখলাম হুজুররা যখন খাচ্ছে আমিও খাই। তারপরে ভাত,
ফজরের নামাজের পরে। আমার এই তো আম্বল শুল হবে রে, এই ভাত তো হজম হবে না। কিন্তু দেখলাম হজরতরা খাচ্ছেন ফজরের নামাজের পরেই। এইদিকে তো নাকি মতুর দিকে, এদিকে না, এদিকে ডোমজুড়ি, এটা হাবড়া জেলা, এদিকে মতুর দিকে। কেন এটা এই দিকটা কি উত্তর দিক নয়? এটা পশ্চিম। ও তাহলে আমার উল্টো হয়ে গেছে, আমি উত্তর দিকটা দেখাতে চাই, উত্তর দিকের কোণে। যাই হোক, আপনারা সবাই শুনুন, এবারে কোরআন শরীফ শুনুন। এখানে কি শুনলেন উপনিষদে? কেউ পৃথিবীতে চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। এবারে কোরআন শরীফ, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজকে সুখী কালকে দুঃখী, কালকে সুখী পরশু দুঃখী, চিরদিন একরকম যাবে না। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? তুমি তো ছোট ছিলে হাফেজ সাহেব, তুমি কি করে জানলে? আমি যখন তোমার মতন ছিলাম, রাস্তায় গেলে মনে হতো লাথিয়ে সব ভেঙে দেবো যা আছে। ফুটবলের ব্যাকি প্লেয়ার, গাছে চাপলে 50টা বাগানে গাছ আছে, একটাই চেপে 50টার পরে নামতাম। হ্যাঁ, তখন আমি তোমার মতন। এখন আমাকে বিড়াল বলছে দেখবি ঠেলে দেবো, কুকুর বলছে দেখবি দেবো একবার, ধরাস। আমার খালি মনে হয় কি ছিলাম কি হলাম। আমি ফুটবলের ব্যাকি প্লেয়ার, 8-10টা প্লেয়ার এসে আমার গাই গরুর ছানি কেটে দিত, আব্বা রাগ করবে বলে, দিয়ে আমাকে সাথে করে নিয়ে চলে যেত। হায়ার করা প্লেয়ার। তো আমি ব্যাকে খেলতে নামলে বল তো মারতে পারতাম না। এটাকে কি বলে? হাঁটু। হ্যাঁ, বাস দাঁড়াম পড়লো। এমন শালার মির্গি রোগ আছে, হাসপাতাল নিয়ে যা। মির্গি তো নাই, দিয়েছি পেটে। সেই প্লেয়ার। আজকে দেখুন আমার অবস্থা, কারো চিরদিন একরকম যাবে না। আপনারা কি বলছেন? তাই আজকেই নামাজ আরম্ভ করে দেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তবে পাঁচুর মায়ের মতন নামাজ পড়লে হবে না। নামাজ নামাজের মতো। পাঁচুর মায়ের নামাজ জানেন? আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বেল বিড়ালটা তারলো, মুরগির ছানা লিখলে তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেই কুকুরটা তারলো, দুধের হাঁড়িতে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বললে তোকে নামাজ পড়তে হবে না, তুই খালি কুকুর তালগা বিড়াল তালগা। নামাজ কিরম হবে? কোরআন শরীফে আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। তারা উত্তীর্ণ এবং কামিয়াব, যারা জান্নাতুল ফিরদাউসে যাবে। তারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। গোটা পৃথিবীতে বলুন, ঘষিয়ে দাঁত ভেঙে দেবো। মসজিদের দিকে চাইলে চোখ উবড়ে নেবো। মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরবিটা কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সবাই আজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কেঁপে কেঁপে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। আর এই যে মোল সাহেবরা, আপনি ইমাম সাহেব নাকি? কত বেতন বলো, আমি নামাজ হবে কিনা বলে দিচ্ছি। ওগুলো পায়ের কাছ থেকে সরাও, মনে হচ্ছে কাজু কিশমিশ। যে 8,000 চলে যাবে কোনো নাকি? চলে না হিসাব মতো। অনেক ইমাম সাহেব নিয়ত বেঁধে বুঝলেন না, হয়তো উশাল রাখায় সালে মোতাজিল ফজর মোতাজিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই মাসে সায়া কিনবো, মালিক ইয়াউমিদ্দিন পরের মাসে ব্লাউজ। ফেরেশতারা বলতে হবে সারা বলছে কেন? বলছে হবে বেতন কম, সেই কারণে নামাজে বেরিয়ে যাচ্ছে। আপনার লয় অন্যজনার। আপনি যেন যাবার সময় আমাকে গাড়ি থেকে নামিয়ে মারেন না, ওরা অন্যজনার। এই বাবা, 30 বিঘে জমি, 40 বিঘে জমি, কারখানা, 2টো বেটা কাজ করে। এনার 2টো বেটা রুজি রোজগার করে, তার মুখ দিয়ে ধুমো বেরিয়ে যাচ্ছে সংসার চালাতে। 8,000 টাকায়
চাল টাকা চুরি করতে পাবে না, মিথ্যা বলতে পাবে না, সংসারটা কি করে চলবে? হাদিয়া জানেন আপনারা? হাদিয়া হাফেজ সাহেব জানেন? হাদিয়া জানেন? জানেন না? আমি মুরাদাবাদে মসজিদে সুন্নত পড়ে বসে আছি, আমার বেতন ছিল 5 টাকা। 50 বছর আগে আঙ্গুরের নাস্তা করতাম, 1 টাকায় 1 কেজি আঙ্গুর। তো আমার এখানে এসে বসলেন, বসে এমনি করে দিলেন, আমি পাটা তুলে দেখছি 500 টাকার লোট। হাজি আব্দুল খালেক, তার মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয় মক্কা মদিনায়, রূপোর মতো চাঁদির মতো কাপ ডিশ চামচ প্লেট। হাজি আব্দুল খালেক, মুন্নার বেটা, মুন্নার নাম আব্দুল হাকিম সাহেব। তো এইটাকে বলে হাদিয়া। আমি বললাম ক্যা বাত হ্যায়? বলে সাহেব রাখ লিজিয়ে। একদিন আমি মসজিদ থেকে, মাদ্রাসা থেকে মসজিদ যাচ্ছি, একজনের রাস্তায় বুধ বাজারে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাতটা খুলে দেখছি 100 টাকার লোট, হাদিয়া। চলে যাবে তাহলে 5 জনের হাদিয়া, ইজ্জতের দান, চাইতে হয় নাই তাকে। লা ইয়াসালুনান নাসা ইলহাফা। আলেমরা, ভালো গুণীজনেরা লেপের মতন লেপটিয়ে যেতে পারবে না আপনার পায়ে। লেপ যেমন লেপটায়, তাদের একটা ইজ্জত, আত্মসম্মান বোধ আপনাকে খুঁজে খুঁজে দিতে হবে চেহারা দেখে। আহা, হজরতে রশিদ আহমদ গাঙ্গুহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, জাকারিয়া সাহেবের উস্তাদ, তিনার কাজের মেয়েটা একদিন ছেলে কোলে করে বাইরে দাঁড়িয়ে আছে, আর একটা হাজি সাহেব পেরিয়ে যাচ্ছিলেন। ইনি বললেন ক্যা বাত হ্যায়, রুক্ষা সুক্ষা চেহারা, কি ব্যাপার, হাত মুখ শুকনো? বললো हजरत 3 दिन से हजरत के घर में कोई खाना नहीं पका। कदिन? তিনি হাট থেকে, বাজার থেকে ময়দা, খেজুর, আটা আরো যা দরকার এনে বাড়িতে দিলেন, ঘি। উনি রান্না বান্না করলেন, হজরতকে দিয়েছেন, হজরত খেলেন, দিয়ে বললেন ইয়ে মাল কাহা সে আ গয়া? এবারে ঘরওয়ালি কাঁপছে, কাহা সে আ গয়া? বললো हमारा कोई कसूर नहीं, आपका ये खादेमा, মানে কাজের মেয়েটা বাইরে দাঁড়িয়ে ছিল। কেউ জিজ্ঞেস করেছে क्या बात है, बच्चा का मुंह सुरुक्खा सुक्खा। ও বলেছে 3 দিন খানা পাকে নাই হজরতের ঘরে, সে খাবার এনে থলি করে দিয়েছে, আমি পাকিয়েছি। তিনি কাজের মেয়েটাকে ডাকলেন, এই তুমি আমার গোপন কথা তাকে বললে কেন? তোমার চাকরি শেষ। আমি আমার আল্লাহ ছাড়া কাউকে জানাতে চাই না আমার অভাব। কি বলি আল্লাহ, কি বুজুর্গ, কি পরেজগারি, আমার আল্লাহ জানুক আমার নাই, আমি অন্য সাধারণ কাউকে জানাবো না। লোকটার নাম কি বললাম? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো, বলুন আস্তে করে, বলুন আস্তে করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে, কেঁপে কেঁপে, ভয়ে ভয়ে নামাজ পড়ে। والذين هم عن اللغو معرضون। কোরআন শরীফ 18 পারা সূরা মুমিনুন। আর তারা কামিয়াব যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। তাস, জুয়া, লটারি আপনি মনোনিবেশতায় নেই, আপনি পেরিয়ে যাচ্ছেন মসজিদকে, আপনার কোনো গুনাহ নাই। কিন্তু আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে যদি বলেন টেক্কাটা মার, টেক্কাটা মেরেছেন, জিতে গিয়েছে, এবারে আপনি মরে গিয়েছেন, ফেরেশতারা কবরে এসে বলবে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করি নাই বাবা, আমি ওই নামাজ, রোজা, হজ, যাকাত, ডানকুনিতে একটা মৌজ ওয়াজ করতে ছিল, তার ওয়াজ শুনছিলাম, আমি কিছু জানি না। বলে এই টেক্কাটা মার বলি নাই? বলে একদিন বলিলাম গো। বলে এবারে রেডি হ, বাবলার ডাল। খালি একবার বলেছে টেক্কাটা মার, মনোনিবেশ চলবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। মুরিজ মানে এরাজ করনা, দূর মে রহনা।
তারা কামিয়াব, জান্নাতুল ফিরদাউস। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ। যাকাত শতকরা কত এখানে হুগলি হাওড়াতে? এখানে কত যাকাত আপনাদের এখানে? 2.5 টাকা শতকরা 2.5 টাকা। আমাদের ওখানে শতকরা 50 টাকা। আপনার বড় লোক সব। তাই তো নাকি? 2.5 টাকা দিলে কত থাকে 100 টাকায়? তাড়াতাড়ি বলুন আপনারা। 97.5 টাকা। না, আপনি বলবেন আমি যদি দেখুন 97.5। ইকোনমিক্স অফ ইসলাম, অর্থনীতি। আপনি খান, বাপ মা চাচা খরচ করুন, 2.5 টাকা গরিবকে দেন, 5 জনাকে দেন 8 আনা করে করে। কি সুন্দর জিনিস। ধান ঘরকে এলে 10 টিন ধান, 20 টিন ধান একদিকে রাখুন, 1 টিন একদিকে, এইরকম 100 টিন, এইদিকে 5 টিন। ওধার থেকে একজন এলো, ভাই মালসা থেকে এলাম, এখান থেকে ভরে নিয়ে চলে যান, আমার দুঃখ দরদ নাই, ওটা আমি ওসর বলে বার করে রেখেছি। জাকাতের একটা বাক্স করুন, ওপরে জাকাত লিখে রাখুন, চাবি লাগিয়ে রাখুন। মালসা থেকে এলে, গরিব গরিব এলে সেখান থেকে বার করে দেন, আপনার কোনো ব্যথা নাই, এটা জাকাতের মাল, আমি দিবার জন্যই বার করে রেখেছি। কি সুন্দর ব্যবস্থা। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করবে, অপাত্রে গমন করিবে না, পর স্ত্রী দর্শন করিবে না, কারো কাছে নির্জনে বসা উঠা করিবে না। আল্লাহর নবী বলছেন নির্জন বাস করলে হয় অপরাধ ঘটবে, না হলে রটবে। দুটোর মধ্যে একটা, অপরাধ ঘটবে না হলে রটবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, এটা সূরায়ে মুমিনুন 18 পারা, প্রথম রুকু। কথা বলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করবে, অপাত্রে গমন করিবে না, তারা উত্তীর্ণ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা অঙ্গীকার পূরণ করিবে, ওয়াদা পূরণ করিবে, কথার খেলাপি করিবে না, আর যারা আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়িবে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কটা কাজ? 5 আর 2। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, প্রথমে নামাজ, শেষে নামাজ, 7টি কাজ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কে আটকাতে পারে এই কোটি কাজ? সবাই করব বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের দরজায় কানতে এসছি, বুঝাতে এসছি, কিন্তু কি কুল্লাউ কানাল বাহরু ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله। 8 পারা, খুব ভালো করে শুনবেন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, এবং আমি যদি ওদের উপরে ফেরেশতা নাযিল করি, ম্যান টু ম্যান, এই গ্রামের প্রত্যেকটি লোকের উপর একটা করে ফেরেশতা। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস চলে গেছে মাটির তলায় সব যদি উল্টে দিই, মা কানু লিউমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত শক্তিশালী আল্লাহ, বলছে আমার ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না। আর যেটা শুরু করেছিলাম সেখান থেকে অনেক দূরে সরে এইছে, কি
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। দ্যাট মিন্স চাচা আবু তালেব, হয়তো আলীর আব্বা জান। বললেন চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি বললেন আমি বার্ধক্যে এটা পড়তে পারবো না, লোকরা বলবে মৃত্যু ভয়ে পড়েছে। পড়ছে না, বিনা পড়াই মারা গেলেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তিগফার করব, ক্ষমা ভিক্ষা চাইব। আবার আয়াত নাযিল হয়ে গেল 10 পারা 11 পারায় সূরা তৌবা। আর সূরা তৌবা 10 পারাতেও খানিকটা, 11 পারাতেও কি নাযিল হলো? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য ঈমানদারের জন্য সমুচিত হবে না। ঈমানদারকে জুড়ে দিলেন আল্লাহ, নবীর সঙ্গে কথা চলছিল। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, তারা ক্ষমা ভিক্ষা চাইবে মুশরিকের জন্য। ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি নিকটাত্মীয় হয়, দ্যাট মিন্স চাচা আবু তালিব। গুণীজনেরা আপনাদের বুক কাঁপছে না যে ইস্তিগফার পর্যন্ত করতে পাবে না? সব থেকে অসুবিধা তো উনার আর আমার ইমামদের। হ্যাঁ সারা 5 কেজি বিষ খেয়ে মরে গেছে, আমাকে ডেকে নিয়ে গেল দোয়া করতে হবে 50 টাকা। আমার রব্বানা জলামনা আনফুসানা, আল্লাহ চামারের বাপকে মাফ করে দে না। এবার আমি মরে গেছি, ফেরেশতা কবরে হাজির, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করিনি বাবা, আমি মৌলবি, আমি হেড বানানো, আমি মাদুরে পড়াই। বলে না, কার বাপের লেগে দোয়া করিলি বল? বলে হ্যাঁ গো একবার হয়ে গেল বটে। বলে তাহলে রেডি হ, দোয়া করলেই ধরা পড়ে যাবে, দোয়া পর্যন্ত করতে পাবে না। গুণীজনেরা কি ভেবেছেন আপনারা? কোথা আছেন? একজনা বলছে ইব্রাহিম সালাম যে তার বাপের লেগে দোয়া করে যায়। আল্লাহ বলছেন তার বাপ জন্য ইব্রাহিম আমার কাছে ওয়াদা করেছিল যে দোয়া করব, কিন্তু তার দোয়া কবুল হয় নাই। বিজ্জুর আকারে রক্তে লুটুপুটি যাচ্ছে দুটো পায়ের মাঝখানে, বুখারী শরীফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। ফিরআউনের বিবি আসিয়া জান্নাতি, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামী, নূহ আলাইহিস সালামের বিবি জাহান্নামী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত। কেন পড়বেন না? ফি করারিম মাকিন ইলা কদারিম মালুম, সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট দিন পর্যন্ত রেখেছি। জরায়ুতে 10 মাস 10 দিন, নাক চোখ কান দাঁত আমি তৈরি করেছি। কোনো ডাক্তারের ট্যাবলেট ক্যাপসুলে, কোনো মৌলবীর তাবিজে তোমার চোখ, চোখের ভুরু, চোখের পাবনি, তোমার দাঁত, তোমার ঠোঁট তৈরি হয় নাই। এগুলো সব কে তৈরি করেছে? আল্লাহ। কোথায় আছে? কোরআন শরীফ পড়ুন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এরপরে শুনবেন আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। সাউবারা ইউসাউবিরু তাসবিরান, মুসাউবার মানে শিল্পী। আমি কত বড় শিল্পী, তোমাকে কি রকম তৈরি করেছে মাতৃ জরায়ুতে, তুমি দেখো আর নামাজ পড়ো। বাইনা ফারাসিমা দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আমি গোবর আর রক্তের ভেতর থেকে দুগ্ধ সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না, খালিসান বিশুদ্ধ দুগ্ধ আমি দান করি। দুধের গ্লাস ধরলে আমাকে মনে পড়ে না যে এ দুধ কে দান করেছে? মায়ের পেটে বাচ্চা ভূমিষ্ঠ হলে সেই গাদ দুধটা পান করলে
বাচ্চার 11 মাস পর্যন্ত কোনো অসুখ করবে না, ডাক্তাররা বলছে, আর আমরা বলছি আজীবন সুস্থ থাকবে। আর গাই গরুর বাছুর যদি গাদ 2টা পান করে তার আর অসুখ করবে না। আল্লাহর দান। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, চোখ, কপাল, নাক, নকশা, আমার হাতটা চেয়ে দেখুন। আল্লাহ বলছে নামাজ পড়বি না তো 1 বিঘা বাড়িয়ে দেবো হাতটা, আর মুখে যাবে না। পাকিস্তান, বাংলাদেশ, বর্মা, নেপাল, খালি নামাজ না পড়লে হাতটা বাড়িয়ে দেবো, হাতের খিলগুলো কেড়ে নেবো। এরম করে ধরা হয় তো, এটা খালি এমনি এমনি করবে, সংকোচন প্রসারণ হবে না, কোনো থাকবে না। কোনো থাকলে কি হবে, এরম করে এনে টুক করে, কোনো নাই, লে আর খালি দে, কে লিবি লে, কে খাবি খা, বলে তুই খা, বলে আমার কোনো নাই। সাইকেল, মোটর সাইকেল, ট্যাক্সি গিরিজ করে, 1.5 লাখ টাকা দামি গাড়ি। আল্লাহ বলছে শকত তোর বয়স কত হলো, বলে 76। বলে কোনোই কিছু হয়েছে, বলে না এখনো ক্রিকেট খেলতে পারবো। কোন গিরিজ নষ্ট হয় না, তার নাম আল্লাহ। সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। এ নামাজকে আমি অত্যন্ত কঠিন করেছি। আমি যৌবনকালে প্রথমে ছোটবেলা থেকে আলেম দিকে ভালোবাসতাম, নামাজ আরম্ভ করতাম, আবার ছেড়ে যেত, আবার এবারে আর নামাজ ছাড়বো না, আবার চলে যেত। কতবার জীবনে নামাজ আরম্ভ করেছি আর নামাজ চলে গেছে। আল্লাহ বলছে ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিন, কিন্তু যাদের মধ্যে ক্ষুধা ভীতি আছে, ক্ষুধার ভয় আছে, তাদের জন্য নামাজ। ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মায়েরা, বোনেরা, গীবত করে, এই যে আমাকে খেপা মুলসেম মনে করেছে, পেশাব লাগে তো ওইখানে চেয়ারেই মুদবি, যেতে দেবো না আমি, আমার নাম শওকত আলী। তা নাহলে গায়ের লোককে বল ওকে তেড়ে দাও, আমি চলে যাব, তোরা পেশাব করবি যেখানে মন, যখন মন। আমি মাদ্রাসায় এখন বুঝলেন আর পড়াই না, এখন আমি দয়াকার লয়াকার ল কি এই হাবশা দালালি করা যায় না না যায়? আমি পুরুষ মাদ্রাসার দালাল, কি যায় না না যায়? সবাই বলুন, আপনারা বলুন, বুদ্ধিমানরা বলুন, দালালি যায় না না যায়? আপনি বলুন। হ্যাঁ, দালালি করা যাবে তো, যাবে। এই রে সালা খুব চালাক লোক রে, আমি যেটা বলবো ওটা বলে দিলে। দালালি করা যায়, দালালি না থাকলে আমি কোরবানির গরু কিনতে পারবো না। দালালকে বলবো ভাই একটা গরু কিনে দে, তোকে 100 দেবো। সে বললো একটা 20,000-এ পেয়েছি, বলে নিয়ে এলে, আমি তাকে 100 দিলাম, গরুটা নিয়ে নিলাম। দালালি যায়। কিন্তু ওই দালাল যদি 20,000-এ কিনে আমাকে বলে 21-এর কমে রাজি হচ্ছে না, যে 21 নিলে ওকে 20 দিলে 1000, আর আমার কাছে 100 নিলে, এইটা হলো হয়কার রয়কার হারাম। তো আমি এখন মাদ্রাসায় দালালি করি, ছেলেরা আমাকে এমনি করে দেখায়, এদের মানে কি পেশাব করতে যাবো, আমি বলি চল, আমি পেছু পেছু যাচ্ছি, আমি দেখবো ভিজেছে না শুকনো আছে। সে ঘুরে যেয়ে আবার পড়তে বসে, আমি কি হলো তুই পেশাব করবি না? আমি পেশাব তো লাগে নাই, আড্ডা মারতে যাচ্ছে, আর আমি বসে আছি চেয়ার নিয়ে, অত সোজা নাই, এমনি করলেই পেছু পেছু আমি এমনি করব, চলে যাব। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি এখন পুরুষ মাদ্রাসার দালাল, পড়াই না, কে কি পড়ছে, কোথায় পড়লি, কাকে সবক দিলি, এইসব করি। আমাকে কমিটি বলেছে ওনাকে কোনোদিন ছাড়িয়ে দিও না, আমার পুরাতন সেক্রেটারি বলেছে শওকত সাহেবকে ছাড়িয়ে দিও না, তাই আমাকে রেখেছে এবং বেতন দেয় সব বাড়ির সাথে, যথেষ্ট বেতন। আমি 45 বৎসর 46 বৎসর আছি, এখন আমার বেতন কত জানেন? 46 বৎসরে 13,000 টাকা। আমি যখন ঢুকেছি 150 টাকা মাদ্রাসায়, 100 টাকা মসজিদে, কত? 250।
তারপরে হলো 200 আর 200, 400, তারপরে 250 আর 150, ওইরকমভাবে চলছে। আজকে 13,000 টাকা 50 বৎসর পরে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক, সবাই বলুন জাকাত দেবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, বিবি ছেলেকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। বলুন স্ত্রীদিকে ভালোবাসবো। মেশকাত শরীফ 2 খণ্ড, খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে নিজের বিবির কাছে ভালো। চলুন মেয়েদিকে যে পর্দা থেকে জিজ্ঞেস করি, তোমার স্বামী কেমন? বলে, বাবা ও তো বাকানে হাজি গো, প্রচুর গাল দেয়। তখনই বুঝবার যে জান্নাতে তো যাওয়ার আর রাস্তা নাই। ফেরেশতা এসে হ্যাঁচাড়ে ধরে নিয়ে জাহান্নামে যাবে। বলে, এই কোন দিকে যাচ্ছি? ওদিকে ধোঁয়ার আগুন। বলে, এই গাল দেখলি মনে পড়ছে? বলে, হ্যাঁ গো দেখলাম বটে। বলে, তাহলে চল ধোঁয়ার আগুনে। মেয়েদের যদি শরীর খারাপ করে, কাপড় কেচে দেন, পা টিপে দেন, পায়ে তেল দিয়ে দেন, এটা ইসলাম। অর্থাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আমাদের মাথা ধরলে আমরা কি বলি? দীপালি, বেবে, সে দেখানোর কায়দা আলাদা। মনে হচ্ছে মোহনবাগানে ফুটবল খেলা চলছে। বেবি বসে গেল, বাপের ঘর থেকে চাকর এইছে, হাত পা টিপে দিলে, একটু মাথা টিপে দিলে, দিয়ে বলে, 1 কাপ চা করে নিয়ে এসো, ভালো গরম মশলা দিয়ে। চা খেয়ে নি, তারপরে এবারে বাইরে বেরিয়ে যাচ্ছে। কি করবে? তয়কার দন্তস্ব, তাস, খৈকার ল বৈকার খেলবে, তাস খেলবে, বিনতি, 20, কাবার, ইস্কাপন, বিবি, রুপিতন, এইসব চালাবে। দিয়ে জান্নাতে যাওয়ার খালি হাবি খাবে, জান্নাতে যাব, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে, এই তাস খেলবি কখন? জান্নাতে যাবি তা? হারাম বর্জন করুন। বিবিদের হাতে পায়ে তেল দিয়ে দেন, বিবিরা স্বামীর খেদমত করুক। জামা কাপড় কেচে দেখ, বিবিরা ডিম বেরোন করে স্বামীকে চা দেখ। স্বামী মারাত্মক নিয়ামত, স্ত্রী মারাত্মক নিয়ামত। পেটে বাচ্চা ধারণ করে স্বামীকে ছেলের বাপ তৈরি করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাচ্চাকে পৃথিবীর মুখ দেখায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, স্ত্রীকে ভুলবো না। ডালে নুন হলে একটু পানি মিশিয়ে নেবো, দেখবো একটু কাজে গেছে, পানি ঢেলে দেবো, দিয়ে ডালটা খেয়ে নেবো। ডাল যদি আলুনি হয়, একটু নুন নিয়ে দিয়ে নেবো, কিন্তু তাকে কটু কথা বলবো না। সে 50 বৎসর রেঁধে খাওয়াচ্ছে। আসমার মায়ের 65, আমার বিয়ে হয়েছে আজকে কতদিন বলুন? বছর 15-16। 1978 সালে বিয়ে হয়েছে। এটা কত চলছে? 78, 79, 80, কত হলো? 22, 24, 46 বৎসর বিয়ে হয়েছে। গুণীজনেরা, আমি একটু বয়সটা বেশি বলে ফেললাম। 69 বৎসরে বিয়ে হয়েছে, 78-এ নয়। আমার 69-এ বিয়ে হয়েছে। 70-এ পড়তে গেছি আলিফ বা তাসা, কলকাতা জামের উলুমে। সে আলাদা পড়া, আলাদা শরীর। প্রসাবের রাস্তায় রক্ত বেরোনো অসুখ হয়ে গেল, নীলরতন হাসপাতালে ভর্তি করতে হলো। তারপরে আজকে এখানে এসে বসে আছি। কি কারণে? ইজ্জতের মালিক সবাই বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বেজ্জত করতে পারেন আল্লাহ। আল্লাহ বলছে, হেড মৌলানা করব, গদিতে বস করাবো, মুরগি দিয়ে, মাছ দিয়ে, পায়েস দিয়ে ভাত খাওয়াবো, এটা আমার ইচ্ছা। আল্লাহ বলছেন। কাজে কাজে আপনারা গুণীজন, জ্ঞানীজন, পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা আদায় করুন। চলে এসেছে রোজা। হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন। আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসো। ছেলেকে কোলে নিয়ে লাচান, চুমা খান, সোনালাল, সোনালাল ছেলেকে। আর নামাজের সময় হাতে ধরে নিয়ে যান, নামাজ পড়ান, মক্তবে কোরআন শরীফ পড়ান। কিয়ামতের দিনে ছেলে বাপের কোমর ধরে বলবে, আল্লাহ আমার বাপের কাছে কৈফিয়ত তলব করুন, আমাকে নামাজ পড়তেও বলে নাই, কোরআন পড়তেও বলে নাই। ছেলে হামিমুন হামিমাই ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে, কিন্তু কোনো কাজে আসিবে না। আজকে কাজে আসবে, আজ এক্ষুনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? অগ্র পশ্চাতের গুনাহ মাফ হয়ে যাবে।
কিন্তু আমাদের সালামের কোয়ালিটি আলাদা। আসসালামু আলাইকুম মনে হচ্ছে সালাম মদিনা থেকে এইছে, বুঝলেন? তারপরে একটু যেই বলছে সালাম মৌলবী শকত এখনো মরে নাই বে, ফেরেশতারা বলছে ওরে বাবরে ই কি ডেঞ্জার রে, শালা কি জোরে সালাম দিলে আবার বলছে এখনো মরে নাই। মানে সালামের কোয়ালিটিটা নেফাক, মুনাফিক, বাইরে একরকম ভেতর একরকম। তাই স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, রুজি রোজগার করা ইসলাম বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম। ফজরের নামাজ পড়ে যাদিকে ব্যবসা করতে হয়, মাথায় করে মাল নিয়ে ডানকুনিতে বিক্রি করতে হয়, তারা ফজর নামাজ পড়েই বেরিয়ে পড়ুন। চলতে চলতে তসবিহ করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মাল বিক্রি করুন। 20 টাকা 40 টাকা রোজগার হলে স্ত্রীকে নিয়ে যেতেন, এটা খানা পাকাও, দুপুরে খান, হালাল খানা, আল্লাহ দান। আর যদি বলেন না আমাদের হাজি সাহেব বসে আছে, ইনি বসে আছেন মসজিদে, আমিও যাব না, চালা তসবিহ সুবহানাল্লাহ। 8টার সময় বেরিয়ে দেখছে নাস্তা নাই, বউ বলছে কি দেবো, কিচ্ছু নাই। 11টার সময় ঘর যেয়ে দেখছে ভাত পাকে নাই। তাহলে আপনার তসবিহ কি? ব্যবসা করা, মাল বিক্রি করা। বলে কোথা থেকে বললে? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদাররা, জুম্মার দিনে আজান হলে ছুটে মসজিদে চলে যাও, মসজিদে যে নামাজ পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদে ঘুমিয়ে পড়ো না। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। দেখেছেন ইসলাম কি ভালো, কি সুন্দর। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা